আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির হাঁড়িতে আমরা যেভাবে ভাপা মাংস রান্না করি, সেটা আমি মাটির হাঁড়ি ছাড়াই কড়াইতে যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে দেখা যাক আমি কিভাবে এই রান্নাটা করেছিলাম। এই তো মাংসের ভিতরে আমি প্রথমেই কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে আদা রসুন বাটা, তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম এক এক করে সব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়েছিলাম কিছুটা হলুদের গুঁড়ো, তারপরে দিয়েছিলাম কিছুটা মরিচের গুঁড়ো, আর তারপরে দিয়েছিলাম লবণ, জিরা গুঁড়ো, আর দিয়েছিলাম কিছুটা আস্ত রসুনের কোয়া, তারপরে দিয়েছিলাম কিছুটা কাঁচা মরিচ, কিছুটা গরম মশলা আর সয়াবিন তেল দিয়ে মাংসটাকে কিছু সময় আমি আগে মেখে নিয়েছিলাম। খুব ভালো করে মাংসটা মেখে নিয়েছিলাম, যেহেতু মাংসটা আমি ভাপে রান্না করব, নাড়াচাড়াটা খুবই কম পড়বে। এ কারণে মাংসটা এমনভাবে মাখতে হবে যাতে করে সব মশলাগুলো মাংসের গায়ে ভালো করে লেগে যায়। এই তো মাংসটাকে আমি খুব ভালো করে হাতে মেখে নেওয়ার পরে চুই ঝালগুলো এর ভিতরে এখনই দিয়ে দিচ্ছি, কেননা আমি এটা পুরোটা ভাপে রান্না করব। এ কারণে নাড়াচাড়া না পড়লে এই চুই ঝালটাও গলে যাবে না, আর এই চুই ঝালটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। এ কারণে এখনই আমি দিয়ে মাংসটার সাথে একটু মাখিয়ে নিয়ে তারপরে এই যে ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে আমি 40 মিনিট রান্না করব। আর ওই যে ঢাকুনের ছিদ্রটা কিন্তু আমি একটা এলাচ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এভাবে কিছু একটা দিয়ে বন্ধ করে দিলে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। 40 মিনিট ঠিক এভাবে ভাপে রেখে হালকা আঁচে আমি এটা রান্না করে নিয়েছিলাম। এই যে দেখুন মাংসটা এখন দেখতে কেমন হয়েছে। এভাবে মাংসটা কিছু সময় একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মাংসটাকে আমি আবারও ঢেকে হালকা আঁচে রান্না করে নেব আরও 40 মিনিট। এভাবে মাংস রান্নায় কিন্তু একটা সুবিধা আছে, আপনার যদি বাসায় অনেক বেশি কাজ থেকে থাকে তাহলে এভাবে হাতে মাখিয়ে মাংসটাকে আপনি হালকা আঁচে রেখে ঢেকে রাখবেন শুধু, আর 20 মিনিট বা 40 মিনিট পর পর একটু নাড়াচাড়া করে দেবেন। দেখবেন যে এদিক থেকে আপনার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে আর অন্যদিকে আপনি বাকি কাজগুলো সেরে ফেলতে পারছেন। এই যে দেখুন 40 মিনিট পরে আমি যে উঠিয়েছি মাংসটা দেখতে কেমন হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এভাবে মাংস রান্না করলে মাংসটা যেমন সফট হয় আর সব মশলার ফ্লেভারগুলো মাংসের ভিতরে এত সুন্দরভাবে ঢুকে যায় যে মাংসটা খেতে অনেক বেশি মজার হয়। বিশেষ করে কুরবানির মাংস যদি আপনি এভাবে রান্না করেন তাহলে তো দেখবেন যে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।